জন্যে কোনোদিন সংসার সুখের হবে না। সুখের হয় তাদের জন্যে যারা মনে করে একতলা বাড়ি দুতলা করছো কেন, দোতলাকে তিনতলা করছো কেন, এই সুন্দর সুন্দর জামা কাপড় পোশাক কিনছো কেন, এ তো সব ছেড়ে একদিন চলে যাবে। এক কাজ করো, এই জন্ম ভিটেতে একটু হরিনাম করাও। যে ভিটেতে হরিনাম হয় সেই ভিটেতে যেই জন্ম নিক তারা পবিত্র হয়ে যায়, তারা ভগবানের কি হরিবল হরিবল। ভাবছেন এই যে এখানে এত সাধুগুরু বৈষ্ণব, এত ভক্ত সেবা, এত হরিনাম, এত ভক্তরা বসেছেন, আজকে হরিনাম হয়ে গেল, কালকে শেষ, তা বলে মাটি কি অপবিত্র হবে গো? কোনো দিনের জন্য নয়। যে মাটিতে একবার হরিনাম হয়েছে, জন্ম জন্মান্তর ধরে সেই মাটি পবিত্র হয়ে গেছে। এ মাটি এমন পবিত্র মাটি, হরিনাম শেষ, আপনি এই মাটিতে বসে আপনি ভগবানকে ডেকে যান, এই পবিত্র মাটিতে বসেই আপনি ভগবানকে পেয়ে যান। সেই জন্যে বলে উঠল, কি হবে এই বাড়িতে একবার তুমি হরিনাম করা। তাহলে লোকজন ঠিক হয়ে গেল, প্যান্ডেল হয়ে গেল, মাইক এসে গেল, বৈষ্ণবদের নিমন্ত্রণ হয়ে গেল, কীর্তনিয়ারা এলো, হরিনাম শুরু হয়ে গেল। তারপরে ভক্ত সেবা হয়ে গেল, বৈষ্ণবদের বিদায় দিতে হবে। বৈষ্ণবকে সেবা দিলে কি করতে হয়? দক্ষিণা দিতে হয়, তাই তো? সেবা দিলে দক্ষিণা দিতে হয়। দান, দক্ষিণা, দাবি, তিনটে জিনিস ভারতীয় সংস্কৃতিতে। তিনটে জিনিস আছে, একটা হচ্ছে দান, দুই হচ্ছে দক্ষিণা, তিন হচ্ছে দাবি। দান, কেউ ভক্ত সেবায় এক বস্তা আলু দিয়েছে, এটা হচ্ছে দান। কেউ ভক্ত সেবায় এক টিন তেল দিয়েছে, এটা হচ্ছে দান। দক্ষিণা কোনটে? এই যে কীর্তনের শেষে আমাকে যে 2 টাকা 5 টাকা 10 টাকা যেটা দেন, এটা কিন্তু আপনারা আমাকে দান করেন না, এটাকে দক্ষিণা বলা হয়। এটা কিসের দক্ষিণা? সোনার দক্ষিণা। আমি আপনাদের শোনাচ্ছি, সোনার দক্ষিণা আপনারা আমাকে দিচ্ছেন। বৈষ্ণবকে সেবা দিলে দক্ষিণা দিতে হয়, কেন? এটা কিসের দক্ষিণা? সেবার দক্ষিণা। ব্রাহ্মণের পুজোর থালায় দক্ষিণা দিতে হয়, কিসের? মন্ত্রের দক্ষিণা। তিনি যে মন্ত্র উচ্চারণ করলেন, যেটা শুনেছেন, সেই সোনার দক্ষিণা। আর দাবি কোনটে? যেটা জোর করে ছিনিয়ে নেয়া, সেটাকে বলা হয় দাবি। তুই দিবি না, তোকে মেরে কেটে তোর টাকা ছিনিয়ে নেবো, এটা হচ্ছে দাবি। দিতে তোকে হবে। তাই দান, দক্ষিণা, দাবি। তা বৈষ্ণবদের দক্ষিণা দিয়েছে, বৈষ্ণবরা বলে উঠল, এবার আমরা বাড়ি ফিরবো। এক বৈষ্ণব বলে উঠল, হ্যাঁ রে, গত 2 দিন ধরে দেখছি ওই ঘরের দরজাটা বন্ধ, ওই ঘরে কি কেউ নেই? ছোট ভাই বলে উঠল, ঠাকুর মশাই, ওই ঘরে আমার বড় দাদা আছে। বলে, দরজা বন্ধ করে কেন? চারিদিক দিয়ে লোকজন এলো, আর সামনের ঘরটা দরজা বন্ধ, তোর বড় দাদা। বলে, ও দরজা খুলবে না। কেন? বলে, বলেছে কোনোদিন সাধুগুরু বৈষ্ণবের মুখ দেখবে না। তা বৈষ্ণবরা বলে কিনা, আহারে, কলিযুগে আমাদের মুখ দেখতে চায় না। যে আমাদের দেখতে চায় না, আমরা তাকে দেখতে চাই। দরজাটা খুলতে বল, আমরা তাকে দেখো, খুলতে বল দরজাটা। ছোট ভাই গিয়ে বলছে, দাদা, হরিনাম শেষ হয়ে গেছে, এরা ঠাকুর মশাইয়ের বিদায় নেবে, একবার মুখটা দেখে যাবে। ভেতর থেকে বলছে, বলে, আমি তো বলেছি ওদের মুখ দেখবো না। বলে, তোকে দেখতে হবে না, এরা তোকে দেখে যাবে। তোকে দেখতে হবে না, এরা দেখে। বলে, ঠিক তো? বলে, হ্যাঁ ঠিক। আয় দেখুন, এবার দরজাটা খুলে মাথা নিচু করে আছে, নাও আমাকে দেখে যাও, আমি দেখবো না। বলে, তোকে দেখিছি বাবা, একটা কথা বলবো? বল। একবার বল, হরি বল।
আমরা চলে যাব। একবার শুধু বল, হরি বল। বলবো না। বাবাজির দল বলল কোনটে বলবি না, বলে যেটা বললে ওটা বলবো। বৈষ্ণবরাও তো চালাক আছে, যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। কি বৈষ্ণবরা বলছে বল হরি বল, এ বলছে বলবো না। বাবাজিরা বলছে কোনটে বলবো না, যদি বলে ফেলে হরি বল বলবো না তাহলে বলা হয়ে যাবে। কিন্তু এও তো চালাক পার্টি, এও তো চালাক পার্টি। এ বলছে যেটা বলছো ওটা বলবো না। এক বাবাজি কি করেছে, ছেলেটার একটা হাত টেনে নিয়ে আর পেছন দিক দিয়ে মুচড়ে ধরেছে। যেই মুইড়ে ধরেছে বলে এই যে আমার হাতটা তো ভেঙে যাবে, আমার হাতে যন্ত্রণা শুরু হয়ে গেছে, হাত ভেঙে গেলে প্লাস্টার করতে অনেক টাকা পয়সা খরচা, ছেড়ে দাও। তোমরা বৈষ্ণব বাবাজির দল, আমার হাত ভাঙতে যাচ্ছ কেন? এরা বলে কেন তোর হাত থেকে লাভটা কি হয়েছে? ভগবান তোকে হাত দিয়েছে শুধু মদ খাবি বলে? ভগবান হাত দিয়েছে শুধু জুয়ায় দান মারবি বলে? ভগবান তোকে হাত দিয়েছে মায়ের চুলের মুঠি ধরে ঘর থেকে বার করে দেই বলে? ওরে ভগবান তোকে হাত দিয়েছে তালি দিয়ে হরিনাম করার জন্যে, তুলসী তলায় জল দেওয়ার জন্যে, এই হাত দিয়ে সাধুগুরু বৈষ্ণবের সেবা করার জন্যে, হাত দিয়ে বাবা মা চরণ সেবা করার জন্য। সেটা যখন করবি না, হাত ভেঙে দিল, ভগবানের কাছে কোনো অপরাধ হবে? ভেঙে দেবো হাত, বল হরি বল। এখন অতি যন্ত্রণায় কষ্টে একবার বলে ফেলেছে হরি বল। কবার বলেছে? একবার। যেই বলেছে বলে এতেই শান্তি চলে যাচ্ছে। কিছুদিন পরে ছেলেটা মরে গেল। মরে যাওয়ার পরে গেছে কোথায়? যমলোকে। সঙ্গে যমরাজ চিত্রগুপ্তকে বলছে, বলে ওই যে পাটিটা এলো ওর বিচার করো। চিত্রগুপ্ত খাতা খুলে দেখে বলে এর কি বিচার করব? বিচার করার আগে একে নরকে পাঠিয়ে দাও আর গরম তেলে ফেলে মাছ ভাজার মতো ভেজে ফেল। বলে কেন? বলে সারা জীবন শুধু পাপ করেছে, বলে একবারও পুণ্য করে না। বলে এক জায়গায় সাধুগুরু বৈষ্ণবের পাল্লায় পরে একবার হরি বল বলে ফেলেছে। বলে বলে যখন ফেলেছে, একবার হরি বল বললে যে কি পুরিনি হয় সেটা ওকে দাও, তারপরে তো নরকে পাঠাবে। চিত্রগুপ্ত বলে একবার হরি বল বললে যে কি পুরিনি পাওয়া যায় এ তো আমার খাতায় নেই লেখা। বলে নেই লেখা মানে? বলে বেঁচে থাকতে 10 বার বলে, 1000 বার বলে, 100 বার বলে, তার নালে একটা পুণ্যের ফল দেয়া যায়। এ একবার বলেছে, এ তো লিস্টে নেই, কি এর পুণ্যের ফল দেবো? যমরাজ বলে কেনা একে তো দিতে হবেই, বলে তো একবার ফেলেছে। একবার হরি বল বললে এমনি বলে এক হরি নামে যত পাপ করে, পাপী হয়ে তত পাপ করিতে না। হরি বল হরি বল। তাহলে একবার বলে যখন ফেলেছে তো দিতে হবে। বলে আমার তো খাতায় নেই। বলে একবার হরি বল বললে যে কি পূর্ণ লাভ হয় কে জানে? চিত্রগুপ্ত বলে যে 4 মুখে হরিনাম করে সে জানে। 4 মুখে কে? সৃষ্টিকর্তা ব্রহ্মা, সে 4 মুখে হরিনাম করে সে জানে। বলে তাহলে একে ব্রহ্মলোকে নিয়ে যাও, যাও ব্রহ্মলোকে নিয়ে যাও। একবার হরি বল বলেছে কি পুণ্য দেবে, তারপরে একে নরকে পাঠাবে। এই কোথা গেলি রে? এই চ। এ বলে কিনা আমি কোথা যাব? বলে ব্রহ্মলোকে যাবি। একবার হরি বল না বললে চলতো না? বলে কেন? আমি যমলোকে এসেছি আবার ব্রহ্মলোকে যাব কেন? বলে হরি বল বললি বলি তো এই গন্ডগোলটা পেকেছে। এ বলে আমি হেঁটে হেঁটে যাব না। বল তাহলে যাবি কিসে? বলে আমাকে পালকির ব্যবস্থা করতে হবে। এখন এরা তো বিপদে পড়ে গেছে, একবার হরি বল বলে ফেলেছে, নরকেও পাঠাতে পারছে না। যমরাজ বলে পালকির ব্যবস্থাই করো। পালকিতে বসেছে পাপী,
আর যমরাজ আর চিত্রগুপ্ত দুজনে কাঁধ দিয়েছে, নিয়ে যাচ্ছে কোথায়? চলো ব্রহ্মলোকে যাই, ব্রহ্মলোকে যাই, ব্রহ্মলোকে যাই, চলো ব্রহ্মলোকে যাই, ব্রহ্মলোকে যাই, ব্রহ্মলোকে যাই, ব্রহ্মলোকে যাই, চলো ব্রহ্মলোকে যাই। চলো ব্রহ্মলোকে যাই, ব্রহ্মলোকে যাই, ব্রহ্মলোকে যাই, চলো ব্রহ্মলোকে যাই, ব্রহ্মলোকে যাই, ব্রহ্মলোকে যাই, ব্রহ্মলোকে যাই, চলো ব্রহ্মলোকে যাই। আচ্ছা, পালকিতে করে যদি আপনার বাড়ির সম্মুখে কেউ এসে দাঁড়ায়, বাড়ির লোকজন কার কাছে আগে গিয়ে বলবে আসুন? বলুন। যারা পালকি কাঁধে করে নিয়ে এলো তাদের ঘরে বলবে, না পালকির ভেতরে যে বসে আছে তাকে বলবে? ব্রহ্মার স্ত্রী হলো সাবিত্রী। ব্রহ্মা বলে, এই যে সাবিত্রী, আমার বাড়ির সম্মুখে একটা কি মহান ব্যক্তি এসেছে। সাবিত্রী বলে, কেনা কি দেখে বুঝলে? বলে, সঙ্গে যমরাজ আর চিত্রগুপ্ত তাকে কাঁধে করে নিয়ে আসছে, চলো চলো তাকে পালকি থেকে তাড়াতাড়ি নামা। ব্রহ্মার সাবিত্রী এসে পালকি থেকে নামাচ্ছে, আসুন প্রভুজি। চিত্রগুপ্ত বলে, আমাদের কাঁধ ব্যথা হয়ে গেল, আমাদের দিকে তাকাচ্ছে, একে ডাকছে। এই যে ব্রহ্মাজি, যাকে পালকি থেকে নামাতে চাইছো, এ মহা পাপী। বলে, মহা পাপী তো একে কাঁধে করে তোমরা নিয়ে এলে কেন? এ তো তোমাদের কাঁধে করে নিয়ে আসবে। বলে, একবার হরিবোল বলে ফেলেছে, সেই জন্য আমাদের এই কষ্ট করতে হচ্ছে। তুমি বলে ফেলো, একবার হরিবোল বললে কি পূর্ণ লাভ হয়, একে সেইটে দিয়ে নরকে পাঠাবো। ব্রহ্মা বলে, একবার হরিবোল বললে কি পূর্ণ লাভ হয়, এ তো আমার জানা নেই। জানা নেই মানে? বলে, না, এ আমার জানা নেই। বল, তাহলে কি জানে? বলে, 5 মুখে যে হরি নাম করে সে জানে। তাহলে 5 মুখে কে? পঞ্চানন। কাকে বলা হয়? শিবজি। যাও, একে শিবলোকে নিয়ে যাও, সেই বলে দিতে পারবে একবার হরিবোল বললে কি পূর্ণ। এখন যমরাজ বলে, কিনা ব্রহ্মাজি সামনের দিকে একটু কাঁধ দিলে হতো না? ব্রহ্মা বলে, কাঁধ দেবো কেন? একবার হরিবোল বললে কি পূর্ণি আমারও জানা নেই, তবু শিবের কাছ থেকে জানতে পারবো। আচ্ছা বলুন তো, সামনের দিকে যমরাজ আর ব্রহ্মা দুজনে কাঁধ দিয়েছে, পেছনে চিত্রগুপ্তর কি অবস্থা হচ্ছে? চিত্রগুপ্ত বলে, এ মেরেই ফেলে। চলো শিবলোকে যাই, শিবলোকে যাই, শিবলোকে যাই, চলো শিবলোকে যাই, শিবলোকে যাই, শিবলোকে যাই, শিবলোকে যাই, চলো শিবলোকে যাই। চলো শিবলোকে যাই, শিবলোকে যাই, শিবলোকে যাই, চলো শিবলোকে যাই। চলো যাই, একবার হরিধ্বনি, হরি 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 হরি। চলো চলে যাই, চলো চলে যাই, চলে যাই, শিবলোকে যাই। বলি একবার শিবজি মহারাজ কি, জয় দেবাদিদেব মহাদেব কি। জয়। আচ্ছা, শিব তো পরম বৈষ্ণব নাকি, তাই না? শিব হচ্ছে পরম বৈষ্ণব, কিন্তু শিবকে কেউ চেনে না। এ পৃথিবীতে আমি বলে দিয়েছি যে সব পুজো ভক্তি করে হয় না। মনসা পুজো ভক্তি করে হয়, ফোঁস করে বলে। আর শিব পুজো দেখবেন শুধু তাচ্ছিল্য অপমান ছাড়া আর কিছু হয় না। শিবের নাম করে ছেলেরা কম গেঁজা মদ খায়,
তাই না? শিবের নাম করে গেঁজা মদ খেয়েই যাচ্ছে। বলে খাচ্ছিস কেন? বলে ও খায়। ও খেতে দেখেছো? আচ্ছা কোন বৈষ্ণব বলুন তো, এক বৈষ্ণব গলায় মালা, তিলক সেবা, হাতে নামের ঝোলা, সে যদি বিড়ি খেতে খেতে রাস্তা দিয়ে যায় তাকে কেউ বৈষ্ণব বলবে? তাহলে শিব হচ্ছে পরম বৈষ্ণব। কি তিনি যদি মদ খায়, তিনি যদি গেঁজা খায়, তাহলে তাকে কেউ বৈষ্ণব বলে? তাহলে তিনি খায় না, ও চেলারা খায়, নন্দী ভিঙ্গি ওরা খায়, শিবের নাম করে চালিয়ে দেয়। শুধু তাই নয়, শিবকে নিয়ে কম অপমান, বাঁকে করে জলে নিয়ে যাচ্ছে, শ্লোক বড় বড় উঠছে, বাবার মাথা ঘুরছে, বড় বড় বাম্পার, বাবার কত টেম্পার। আমি বলি শিবের টেম্পার হলে তোদের বাঁক থাকবে, তোদের ভেঙে ছেড়ে দেবে। ওর কোনো টেম্পার নেই বলে ওকে তোরা যা ইচ্ছা তাই বলিস। দেখবেন দুর্বলকে সবাই আঘাত করে। এই দেখবে সমাজের বুকে যে দুর্বল তাকে সবাই আঘাত করবে। যার স্বামী দুর্বল দেখবেন সেই স্ত্রীর দিকে সবাই তাকিয়ে বসে আছে, কেন? ওর স্বামী তো দুর্বল, ওর দিকে তাকালে কিছু বলতে পারবে না। আর যার স্বামী সবল সে বইয়ের দিকে কেউ তাকাতে পারবে না, ওরে তাকাস নি, গন্ডগোল আছে। তাহলে দুর্বলকে সবাই আঘাত করে। তদ্রূপ শিব দেখুন তার কি আছে, ঘর নেই, দোর নেই, চাল নেই, চুলো নেই, বাড়ি নেই, গাড়ি নেই, তাই না? গলায় সাপ জড়িয়ে বসে আছে, ছাই বর্ষময়কে বসে আছে, মাথায় জড় নিয়ে বসে আছে, ওকে দুর্বল ভেবে। কিন্তু বৈষ্ণবদের একটা শক্তি আছে, বৈষ্ণবদের একটা পাওয়ার আছে। একজন বৈষ্ণবের কাছে কত নেতা মন্ত্রী মাথা নত করে নেয় আছে। শিব পরম বৈষ্ণব। আচ্ছা বলুন তো, খুব ভেবে দেখুন, শিবের গলায় কি থাকে? সাপ থাকে তো, সাপ। আর সাপের শত্রু কে জানেন? গরুর পাখি, যে ভগবানের বাহন। ভগবানের বাহন গরুর, আর গরু সাপ দেখলেই খেয়ে নেবে। এখন শিব এখনো ভগবানের কাছে গেছে, গরুর পাখি বসে আছে। শিব যখনই দাঁড়িয়েছে, গরুর শিবকে দেখি মাথা নত করে নিয়েছে। আর যেই নত করে নিয়েছে, শিবের গলায় যে সাপ আছে, সাপটা গলা থেকে একটু এগিয়ে এসে বলছে, কিরে গরুর ভাই কেমন আছিস? কিরে কেমন আছিস? ভালো আছিস তো? আয়, রাস্তাঘাটে দেখলে তো আমাকে খেয়ে নিস, খাবি আয়, খাবি আয়, আয় না খাবি আয়। গরুর কত শক্তিশালী। সে বলে, না ভাই তোর কাছে এখন আমি যাব না, তুই একবার শুধু নেমে আয়। যাকে ধরে বসে আছিস ওকে ছেড়ে একবার চলায়, তারপরে তোর কি অবস্থা করি দেখবি। সাপটা তখন বলে, আমি জানি তুই আমাকে খেতেও পারবি না, আমাকে তাকাতেও পারবি না। কেন জানিস? কারণ আমি প্রধানমন্ত্রীর গলায় নেই, রাষ্ট্রপতির গলায় নেই, মুখ্যমন্ত্রীর গলায় নেই, আমি আছি এক পরম বৈষ্ণবের গলায় বসে। আমি বসে আছি এক পরম বৈষ্ণবকে আশ্রয় করে বসে আছি। তাই যে পরম বৈষ্ণবকে আশ্রয় করে থাকে তার দিকে আঙুল তোলার মতো ক্ষমতা নেই। বলিয়ে শিবজি মহারাজ কি। ও পার্বতী করছোটা কি? শিবের স্ত্রী পার্বতী বলে কিনা, বলো কি হয়েছে? বলে, আই দেখো আমার বাড়ির সামনে এক মহান ব্যক্তি এসেছে, চলো এক গ্লাস জল নিয়ে যাই। লক্ষ্য করুন, শিব আর দুর্গা এক গ্লাস জল নিয়ে এসে পালকির ভেতরে যে আছে তাকে ডাকছে, আসুন। চিত্রগুপ্ত বলে কিনা, এই যে শিবজি ওই তারই তোমাকে ভোলানাথ বল। আমরা এত কষ্ট করলাম, আমাদের দিকে তাকাচ্ছ না? যাকে জল দিতে চাইছে তো মহা পাপী। বলে, পাপীকে কাঁধে করে আনবে কেন? তোমরা তো এর কাঁধে চড়বে। বলে, একবার হরিবোল বলে ফেলেছে। বলে, তাহলে বলো কি করতে হবে? বলে, একবার হরিবোল বললে কি পুণ্য হয় বলে দাও, একে নরকে নিয়ে যাব। শিব বলে, কেন ওসব আমি কি আবার বিচার করে হরিনাম করি? যে একবার হরিবোল বললে কি পুণ্য হয়, আমার খাতায় নেই, আমি জানি না। বলে, তাহলে জানে কে? বলে, যার নাম করেছে সেই জানে।
তাহলে কি নাম করেছে মা? হরি নাম। হরি নামটা কার নাম? হরি নামটা কার নাম? হরি নাম। হরি, হরি নাম। যিনি হরি তারই নাম। সে থাকে কোথায়? গোলক বৈকুণ্ঠ ধাম। চিত্রগুপ্ত বলে শিবজি পেছন দিকটা ধরো, নাহলে আবার গোলকে যেতে যেতে আমার কি, আমি শেষ। এবার সামনের দিকে যমরাজ ব্রহ্মাজি, পেছনে চিত্রগুপ্ত শিবজি, চলেছে কোথায়? গোলক ধামে যাই, গোলক ধামে যাই, গোলক ধামে যাই, চলো গোলক ধামে যাই। গোলক ধামে যাই, তাই গৌর হরি হরি বল। যাই, গোলক ধামে যাই, চলো গোলক ধামে যাই। গোলক ধামে যাই, গোলক ধামে যাই, গোলক ধামে যাই, চলো গোলক ধামে যাই। আচ্ছা, বেঁচে থাকতে কবার হরি বল বলেছে? একবার। মরেছে প্রথমে গেল কোথায়? যমলোকে, তারপরে এলো কোথায়? ব্রহ্মলোকে, তারপরে শিবলোকে, এখন গেছে কোথায়? গোলক বৈকুণ্ঠ ধামে। লক্ষ্মী নারায়ণ, লক্ষ্য করুন, দুজনে মিলে পালকি থেকে সেই মানুষটার দুটো হাত ধরে নিয়ে যাচ্ছে। চিত্রগুপ্ত কিছু বলতে যাবে, নারায়ণ বলল দাঁড়াও, তোমাদের কথা পরে শুনবো, এখন যেটা করছি এটা দেখো। লক্ষ্মী নারায়ণ দুজনে মিলে ভগবান যে সিংহাসনে বসে সেই সিংহাসনে বসিয়েছে, দুজনে মিলে পা ধুইয়ে দিচ্ছে, খেতে দিচ্ছে। চিত্রগুপ্ত বলল প্রভু, আপনি তো অন্তর্যামী, সবই জানেন, এ কত বড় পাপী, এ শুধু একবার হরিবোল বলেছে বলে আমরা ব্রহ্মলোক ঘুরিয়েছি, শিবলোক ঘুরিয়েছি, আপনার কাছে নিয়ে এসেছি। একবার হরিবোল বললে কি পূর্ণ লাভ হয়? আর আপনি এই মহাপাপীকে সিংহাসনে বসিয়ে নিজের হাতে পা ধুইয়ে দিচ্ছেন, আপনি একে খেতে দিচ্ছেন। বলুন, একবার হরিবোল বললে কি পূর্ণি? নারায়ণ বলল, এখনো বুঝতে পারলে না? বলো, বেঁচে থাকতে একবার হরিবোল বলেছে, যে নরকে যাওয়ার কথা তাকে তোমরা নরক থেকে তুলে ব্রহ্মলোকে ঘুরিয়ে আনলে, ব্রহ্মলোক ঘুরিয়ে শিবলোক ঘোরালে, শিবলোক ঘুরিয়ে আমার কাছে নিয়ে এলে। আচ্ছা বলো, যে আমার নাম করে আমি তার কি করতে পারি? যে আমার নাম করেছে তাকে নিয়ে এসেছো আমার কাছে, তাকে আমি মারবো না কাটবো? যে আমার নাম করেছে তুমি নিয়ে এসেছো তার কাছে, তাহলে তোমাদের দিকে না তাকিয়ে আমি তো একে সিংহাসনে বসাবো, আমি তো এর চরণ সেবা করব। বলো, তাহলে এবার বুঝতে পেরেছো যে একবার হরিবোল বললে কি পূর্ণ লাভ হয়। সেই জন্যে বেঁচে থাকতে কোনো ব্যক্তি যদি একবারই কৃষ্ণ নাম করে, একবারই যদি হরিবোল বলে, তার বৈকুণ্ঠে গমন হয়ে যায় ভগবানের চরণ পেয়ে। মহাপ্রভুকে বলল, মহাপ্রভু বলল, তাহলে বল তোরা বলবি এই হরিনাম করবি? এরা বলল, আমরা সবাই করব। কি বলে? হরি বল হরি, হরি হরি বল, কেশব মাধব গোবিন্দ বল হরি, বল হরি, বল হরি বল, কেশব মাধব গোবিন্দ বল হরি বল হরি, হরি হরি বল, কেশব মাধব গোবিন্দ বল হরি, বল হরি, বল হরি বল, কেশব মাধব গোবিন্দ। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামেরও সহিত আছে ও যে আপনি শিহরি। এই নাম
হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল সবে হাত তুলে বল হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল সবে গৌর হরি বল হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল সবে গৌর হরি বল হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল সবে হরি হরি বল। শোনো শোনো ভক্তগণ শোনো দিয়া মন এক দুঃখী মায়ের ছেলের কথা এখন কহিব এখন দেবানন্দ নাম তার কাশী ধামে বাস সর্বদাই হরি নামে ছিল তার আশ পরচর্চা পরনিন্দা নাহি সে জানে দিবানিশি বদনেতে ও যে হরি নাম গাহে হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল সবে গৌর হরি বল হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল সবে গৌর হরি বল বল হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল সবে গৌর হরি বল হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল সবে গৌর হরি বল। বলিয়ে রাধা মাধব কি জয় চৈতন্য মহাপ্রভু কি জয়। আজকে যে লীলা আপনারা শুনবেন সেটা হলো 1 টাকায় ভগবান দর্শন। ভগবানকে ক টাকায় পাওয়া যায়, কিসে পাওয়া যায়, কত পয়সা কত দিক দিয়ে চলে যায়, কিন্তু 1 টাকাতে ভগবানকে পাওয়া যায়। তবে 1টা টাকা যদি কোনো সৎ ব্যক্তির হাতে আপনি দান করতে পারেন, অসৎ ব্যক্তির হাতে তুলে দিলে হবে না, সৎ ব্যক্তি সৎ বৈষ্ণবের হাতে আপনি 1টা টাকা তুলে দিন, আর সেই বৈষ্ণব যদি আশীর্বাদ করে আপনি ওই 1 টাকাতেই বৃন্দাবনে যেতে পারবেন, আর 1 টাকাতেই বৃন্দাবনে গিয়ে আপনি ভগবানকে নিজের চোখে দেখতে পারবেন। সেই 1 টাকায় ভগবানকে কি করে পাওয়া যায় আজকে আপনারা শুনতে থাকুন। কাশী ধামের